বাম পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটিকে আমাদের টমটম লুকিং গ্লাসে বাড়ি মেরে দিই। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমাদের সমস্যাটি হয়। আমাদের টমটম ড্রাইভার মাইক্রোবাসের গ্লাস ভেঙে দিয়েছে এবং অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে আমরা আবার চললাম। হ্যালো ভিউয়ার্স, আমি এসবি। তো আজকে আমি যাব চিড়িয়াখানা। আমার ব্লগ তো দেখতে পাচ্ছেন, একটা টমটম নিয়েছি এবং 5 জন আমরা আছি। তো আমরা 5 জন মিলে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। বর্তমানে আমি আছি রামনগর রাবার বাগানে। রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ। টিকিট 3 জন লইবা, আবার দুটো কিছু আছে আর টিকিট। ড্রাইভার আঙ্কেল পরামর্শ দিলেন 3 জনের টিকিট নিতে, 2 জনের ফ্রি। তো চেষ্টা করবো আমরা টিকিট কাউন্টারে গিয়ে দেখি তারা কি বলে। বর্তমানে আমি আছি কালীঘাট রোড হয়ে সিদ্ধুখান রোড রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি। রাস্তার দুপাশে নর্দমার মেরামত করার কারণে রাস্তা একটু জাম হয়েছে। আমরা আছি হবিগঞ্জ রোডে। তো হবিগঞ্জ রোডে যাওয়ার পথে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদেরকে। পাশে দেখতে পাচ্ছেন এই বাসের আগে, বাসের আগে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। ওই মাইক্রোবাসের গ্লাসে আমাদের টমটমটা লুকিং গ্লাসে বাড়ি মেরে দিই। দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমাদের প্রবলেমটা হয়। চলে এলাম, দেখতে পাচ্ছেন আমরা চিড়িয়াখানাতে আছি, রূপসপুর চিড়িয়াখানা। আমার সাথে এই পিচ্চি বাহিনী আছে। আসুন তাতে ঘুরে ঘুরে দেখাবো। আমাদের টিকিট নিল জনপ্রতি 25 টাকা। তো অনুরোধ করলাম, তো তারা বললো না, জনপ্রতি 25 টাকা রাখবে। বললাম 2 জনের কম রাখতে, তারা রাখলো না। তো প্রথমেই প্রবেশ করে আমরা মায়া হরিণ দেখতে পেলাম। তো মায়া হরিণ রেখেছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য। তো আমরা বিপরীত রাস্তায় প্রবেশ করলাম। প্রথমে চশমাওয়ালা বানর, উল্লুক, শকুন, সাদা বক, রঙিন বক দেখতে পেলাম। এরপর অজগর সাপ দেখলাম, বিশাল বড় সাপ। 5টা ছিল। তো 2টার সময় আমরা গেছিলাম, তো প্রচুর রোদের কারণে সাপগুলো পানির মধ্যে ছিল এবং একটা বড় সাপ দেখতে পাচ্ছেন, খুবই বড়। এটি গোল হয়ে বসে রয়েছে। এরপরে দেখলাম আমরা রাজসাপ, এরপর চিত্রাই হরিণ। তো নেক্সট ভিডিওতে আমরা পশু পাখি নিয়ে ভিডিও করব। আপনারা আমার পাশে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। নেক্সট পার্টে আমরা দেখাবো পশু পাখিগুলোকে।